চট্টগ্রাম লালদিঘির ময়দান ঐতিহাসিক ময়দান 1947 সালের তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা হয়েছিল। এই লালদিঘির ময়দান থেকে শহীদ প্রফেসর গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে পাওয়ার পর এই 12 জুলাই 1994 সালে প্রফেসর গোলাম আজম এই মাঠেই বক্তৃতা দিয়েছিলেন। 2009 সালে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই লালদিঘির ময়দানে বক্তব্য রেখেছিলেন। বাংলাদেশের 18 বছরের দুঃশাসন ওনারা বুঝতে পেরেছিলেন। বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এই মাঠেই বক্তব্য রেখেছিলেন। আজকে 18 বছর পর বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী উত্তর দক্ষিণ আজকে আমরা আমাদের জনগণ 18 বছর পর লালদিঘির ময়দানে আমরা উপস্থিত হয়েছি। আমরা অতীত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আজকে এটিএম আজাহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতেই সমাবেশ। 18 বছরের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা যত বিচার করেছে আন্তর্জাতিকভাবে সমস্ত বিচার প্রশ্নবিদ্ধ।